আচ্ছা, আমাদের সবার ভেতরেই তো একটা অসাধারণ জীবন কাটানোর সম্ভাবনা লুকিয়ে থাকে, তাই না? কিন্তু সেই জীবনের চাবিকাঠিটা আসলে কোথায়? জিম কুইকের লিমিটলেস বইটা বলছে ওই চাবিকাঠিটা হলো আমাদের নিজেদের ব্রেনকে আপগ্রেড করা। চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু ভেঙে দেখব, কিভাবে নিজের মস্তিষ্ককে আরও শক্তিশালী করে যে কোনো কিছু আরও দ্রুত শিখে ফেলা যায়। দেখুন, মার্ভেলের কিংবদন্তি স্রষ্টা স্ট্যানলি কিন্তু এমনি এমনি বলেননি যে আমাদের প্রত্যেকের ভেতরেই একজন সুপারহিরো ঘুমিয়ে আছে। আর এই ধারণাটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। ভাবুন, যদি জ্ঞানকে আমরা শক্তি বা পাওয়ার বলি, তাহলে শেখার ক্ষমতাটা কি? ওটাই তো আমাদের আসল সুপার পাওয়ার। আর জিম কুইক ঠিক এটাই দেখিয়েছেন, কিভাবে এই সুপার পাওয়ারটাকে জাগিয়ে তোলা যায়। কিন্তু এই দারুণ সব পদ্ধতির জন্ম হলো কিভাবে? এর পেছনের গল্পটা কিন্তু জানেন, খুবই ব্যক্তিগত আর ভীষণ অনুপ্রেরণার। চলুন আমরা লেখকের নিজের জীবনের সেই গল্পটা শুনি, যেখান থেকে এই অসাধারণ সব আইডিয়াগুলোর জন্ম হয়েছিল। একবার কল্পনা করুন, একটা ছোট ছেলে মাথায় খুব বাজেভাবে চোট পেয়েছে, আর এর ফলে তার পড়াশোনায় মন বসাতে, নতুন কিছু শিখতে সব কিছুতেই সমস্যা হচ্ছে। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার একজন শিক্ষক হতাশ হয়ে সবার সামনে তাকে কি বলে ডেকেছিলেন জানেন? দ্য বয় উইথ দ্য ব্রোকেন ব্রেন, বা ভাঙা মস্তিষ্কের ছেলে। সোচন তো একবার, একটা বাচ্চার মনে এই কথাটা কী রকম আঘাত করতে পারে। একদিকে নিজের এই সংগ্রাম, আর অন্যদিকে তার খুব প্রিয় দাদির ডিমেনশিয়া, মানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলার সমস্যা। এই দুটো ঘটনা যেন জিমের ভেতরে একটা আগুন জ্বালিয়ে দিল। তিনি ঠিক করে ফেললেন, যে করেই হোক ব্রেনের স্বাস্থ্য আর কিভাবে শিখতে হয় এই বিষয়টা নিয়ে তাকে কাজ করতেই হবে। আর ঠিক তখন থেকেই শুরু হয় তার সারা জীবনের এক মিশন। তো জিমের ব্যক্তিগত গল্প থেকে এবার আমরা এমন কিছু চ্যালেঞ্জের দিকে নজর দেব, যেগুলো এই ডিজিটাল যুগে আমরা প্রায় সবাই ফেস করছি। জিম কুইক খুব মজার একটা নাম দিয়েছেন এগুলোর, 4টে ডিজিটাল ভিলেন, মানে 4জন ডিজিটাল খলনায়ক, যারা সবসময় আমাদের শেখার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রথম ভিলেনের নাম হলো ডিজিটাল ডিলিউজ, মানে তথ্যের বন্যা। ব্যাপারটা ভাবুন, প্রতিদিন প্রতি মুহূর্তে কি পরিমাণ তথ্য আমাদের উপর এসে আছড়ে পড়ছে। সোশ্যাল মিডিয়া, খবর, ইমেল সব মিলিয়ে আমরা যেন তথ্যের সাগরে হাবুডুবু খাচ্ছি। আর এর ফলে কি হচ্ছে? আমরা দিশেহারা হচ্ছি, উদ্বিগ্ন হচ্ছি, আর মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছি। সত্যি বলতে আমাদের মস্তিষ্ক কিন্তু এত তথ্যের চাপ নেওয়ার জন্য তৈরি হয়নি। এরপর আসছে দ্বিতীয় ভিলেন, ডিজিটাল ডিস্ট্র্যাকশন। সোজা কথায় মনোযোগ নষ্টের কারিগর। একটু পর পর ফোনের পিং শব্দ, নোটিফিকেশন, অ্যালার্ট, এগুলো আমাদের ব্রেনকে এমনভাবে ট্রেনিং দিচ্ছে যে আমরা কোনো কিছুতেই বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারছি না। এর ফলে কোনো একটা গভীর কাজ বা ডিপ ওয়ার্ক করা তো প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় ভিলেনটার নামটা একটু ভয়ের, ডিজিটাল ডিমেনশিয়া। হচ্ছেটা কি, আমরা আমাদের স্মৃতিশক্তিকে, মানে মেমোরিকে পুরোপুরি আমাদের ফোনের ওপর ছেড়ে দিয়েছি। বন্ধুর ফোন নম্বর, জন্মদিনের তারিখ, জরুরি মিটিং সব কিছু তো ফোনই মনে রাখছে। ফলে হচ্ছেটা কি, আমাদের মস্তিষ্কের যে স্বাভাবিক স্মৃতিশক্তির মাসল বা পেশি, সেটা ব্যবহার না হতে হতে একদম দুর্বল আর অলস হয়ে যাচ্ছে। আর আমাদের শেষ ভিলেন হলো ডিজিটাল ডিডাকশন। এর মানে হলো, আমরা আজকাল নিজেরা গভীরভাবে চিন্তা করার বদলে প্রযুক্তি আর অন্যদের মতামতের ওপর নির্ভর করছি। কোনো একটা বিষয়ে নিজেরা যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ না করে চট করে গুগল বা সোশ্যাল মিডিয়ায় যা দেখছি সেটাই মেনে নিচ্ছি। এতে কিন্তু আমাদের নিজেদের সমস্যা সমাধানের ক্ষমতা ধীরে ধীরে ভোঁতা হয়ে যাচ্ছে। তো এই চারটে ডিজিটাল ভিলেনের সঙ্গে লড়াই করার উপায়টা কি? জিম কুইক এর জন্য একটা দারুণ শক্তিশালী ফ্রেমওয়ার্ক দিয়েছেন। চলুন এবার সেই লিমিটলেস মডেল বা সীমাহীন মডেলটা দেখে নেওয়া যাক। এটাই হবে আমাদের জয়ের পথের মানচিত্র। দেখুন, এই মডেলটার সবচেয়ে দারুণ দিকটা কি জানেন? এটা দেখতে খুবই সহজ।
মডেলটা বলছে যদি সত্যি সীমাহীন হতে হয় তাহলে মাত্র 3টে জিনিসকে এক লাইনে আনতে হবে। কি কি? মাইন্ডসেট, মোটিভেশন আর মেথড। যখন এই 3টে এম একসঙ্গে মিলে যায় ঠিক তখনই কিন্তু আমরা আমাদের আসল ক্ষমতার খোঁজ পাই। তাহলে আসুন এই 3টে এমকে একটু ভেঙে দেখি। মাইন্ডসেট মানে হলো কি, দ্য হোয়াট, মানে আপনি কি বিশ্বাস করেন, আপনার জন্য কি সম্ভব বলে আপনি মনে করেন। মোটিভেশন হলো কেন, দ্য ওয়াই, মানে কোনো একটা কাজ করার পেছনে আপনার উদ্দেশ্যটা কি, আপনার ভেতরের শক্তিটা কি। আর মেথড হলো কিভাবে, দ্য হাউ, অর্থাৎ কাজটা করার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া বা কৌশলটা কি হবে। ঠিক আছে, চলুন এবার এই মডেলের প্রত্যেকটা অংশে আরেকটু গভীরে যাওয়া যাক। কিভাবে আমরা নিজেদের মাইন্ডসেট, মোটিভেশন আর মেথডকে আনলক করতে পারি সেই পথে এবার যাত্রা শুরু করা যাক। আইনস্টাইনের এই কথাটা কিন্তু মাইন্ডসেট বোঝার জন্য অসাধারণ। ভাবুন আমরা কতবার নিজেদের ভুল মানদণ্ডে বিচার করি। আমাদের প্রথম কাজই হলো নিজের ভেতরের এই সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে ভেঙে ফেলা, কারণ দিন শেষে আমরা যা বিশ্বাস করি যে আমরা করতে পারবো সেটাই কিন্তু আমাদের বাস্তবতা হয়ে দাঁড়ায়। আর মোটিভেশন, এটা কিন্তু কোনো জাদু বা রহস্যময় ব্যাপার নয়। এর একটা খুব সহজ ফর্মুলা আছে, ঠিক যেন একটা অঙ্কের মতো। আপনাকে 3টে জিনিস একসঙ্গে গুণ করতে হবে। প্রথমটা হলো আপনার একটা স্পষ্ট উদ্দেশ্য বা পারপাস, দ্বিতীয়টা হলো কাজটা করার জন্য দরকারি শক্তি বা এনার্জি, আর তৃতীয়টা হলো পুরো কাজটাকে একদম ছোট ছোট সহজ ধাপে বা স্মল সিম্পল স্টেপসে ভেঙে নেওয়া। এই 3টে যখন একসঙ্গে মিলে যায় তখনই আসল মোটিভেশন তৈরি হয়, যা টিকে থাকে। আর সবশেষে হলো মেথড বা পদ্ধতি। অ্যালভিন টফলারের এই কথাটা একবার ভাবুন, এটা আজকের দিনের জন্য কতটা সত্যি। এখনকার যুগে সবচেয়ে জরুরি দক্ষতা কিন্তু শুধু পড়া বা লেখা জানা নয়, বরং কিভাবে শিখতে হয় সেটা শেখা। পুরনো অকেজো ধারণা ভুলে গিয়ে নতুন কার্যকরী কৌশল আয়ত্ত করার ক্ষমতাটাই কিন্তু আমাদের সবার থেকে এগিয়ে রাখবে। তো মেথডের একটা চমৎকার উদাহরণ হলো এই ফাস্টার অ্যাক্রোনিমটা। দ্রুত শেখার জন্য এই 6টা ধাপ কিন্তু অসাধারণ। চলুন ঝটপট দেখে নিই। এফ মানে ফরগেট বা ভুলে যান। শেখার সময় মনটাকে খালি রাখুন, আগের জানা সব কিছু আর সীমাবদ্ধতাগুলো একপাশে সরিয়ে রাখুন। এ হলো অ্যাক্ট মানে সক্রিয় হন। শেখাটা কিন্তু টিভির মতো দেখার জিনিস নয়, এতে আপনাকে অংশ নিতে হবে। এস হলো স্টেট মানে আপনার মানসিক অবস্থা, কারণ যে কোনো শেখাই আপনার মানসিক অবস্থার উপর নির্ভর করে। টি হলো টিচ বা শেখানো, এমনভাবে শিখুন যেন আপনাকে বিষয়টা অন্য কাউকে শেখাতে হবে, দেখবেন শেখাটা অনেক পাক্কা হবে। ই হলো এন্টার মানে ক্যালেন্ডারে লিখে রাখুন, শেখার জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। আর সবশেষে আর হলো রিভিউ বা পর্যালোচনা, যা শিখলেন সেটা বারবার মনে করার চেষ্টা করুন, এতে স্মৃতি অনেক বেশি শক্তিশালী হবে। আমরা কিন্তু আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে যা কিছু আমরা জানলাম সেগুলো শুধু তথ্য নয়, এগুলো হলো এক একটা টুলস, এক একটা অস্ত্র যা আমাদের বদলে দিতে পারে। এখন সময় হয়েছে শেখার এই সুপার পাওয়ারটাকে কাজে লাগানোর। এই সংখ্যাটার দিকে একবার তাকান, 100 বিলিয়ন। আমাদের প্রত্যেকের মস্তিষ্কে প্রায় এতগুলো নিউরন আছে। এটা মহাবিশ্বের অন্যতম জটিল একটা জিনিস, আর এটা আমাদের সবার মাথার ভেতরেই আছে। একবার ভাবুন তো, এর ভেতরে কি বিশাল অসীম সম্ভাবনা ঘুমিয়ে আছে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি? এটাই, যদি জ্ঞানকে আমরা শক্তি বলি তাহলে শেখার ক্ষমতাটাই হলো আমাদের আসল সুপার পাওয়ার। আর এই একটা দক্ষতা দিয়েই কিন্তু জীবনের যে কোনো ক্ষেত্রে অসাধারণ কিছু করে ফেলা সম্ভব। তো পথের মানচিত্র তো পাওয়া গেল, এখন আসল প্রশ্নটা হলো এই সুপার পাওয়ার দিয়ে কি করা হবে।